46 ডিগ্রি তাপমাত্রায় আমি চলে এলাম ছাদে ডিম ভাজতে। তো দেখো এখন ট্রেন্ডে চলছে না যে প্রচুর রোদ দিলে ডিম ভাজা হচ্ছে। চলো দেখা যাক কীভাবে ডিম ভাজা হয়। তো আমরাও আজকে ট্রাই করব ডিম ভাজা, তোমরা দেখতে থাকো। এই দেখো এত রোদ, আমি কড়াই নামিয়ে দিলাম। আমি আর আমার মেয়ে চলে গেছি ছাদে, মেয়ে ভিডিও করছে। তো ডিমটা আগে ফাটিয়ে নিই, ডিমটা ফাটিয়ে নিয়ে হালকা নুন দিয়ে ওটা আমি ঘেটে নেবো। সবাই পোচ করে, কিন্তু আমি পোচ করব না। তো কড়াইয়ে হালকা করে তেল দিয়ে দিলাম। চলো তেলটা একটু কড়াইয়ে চারদিকে ছড়িয়ে দিই, তাহলে তেল তাড়াতাড়ি গরম হয়ে যাবে। তো ততক্ষণে আমি ডিমটাতে হালকা নুন দিয়ে একটু ফেটে নিই। ভালো করে ফেটা হয়ে গেল আমার, দেখতে এরকম কড়াই গরম হয়ে গেছে, তেল গরম হয়ে গেছে। চলো এবারে ডিম ঢেলে দিই কড়াইয়ে। তো আমি ডিম দিয়ে দিলাম, হবে মনে হচ্ছে। তো চলো ডিম ঢেলে দিলাম। এবারে আমি ছাদের থেকে নেমে যাই, নয়তো এত রোদে আমি ঝলসে পুড়ে যাব। এই দেখো মোটামুটি 1.5 ঘন্টা পরে আমি দেখতে এসেছি। বাপরে এত রোদ, মানে রোদে দাঁড়িয়ে থাকাই যাচ্ছিল না, এত রোদ। তো দেখি কি অবস্থা। দেখো পাতলা খালি একটা স্তরের মতো জাস্ট হয়েছে, মানে দুধের সর যেমন পড়ে না, ওইরকম পাতলা একটা স্তর হয়েছে খালি। মোটামুটি 1.5 ঘন্টা হয়ে গেল, তারপর আমি এসেছি ছাদে দেখতে। হে ভগবান, এত ঘন্টার রোদে রাখার পরও ডিমের কোনো পরিবর্তন হয়নি। এবারে আমি কি করি, চলো যা রোদ লাগছে একটু নিচে দাঁড়াই। তো আমি এটা ঘরে নিয়ে চলে এলাম। দেখো কি অবস্থা ডিমের, ফালতু এটা কোনো কিছু হবে না। তোমরা এটা ট্রাই করো না, একদম ট্রাই করো না, টাইম নষ্ট। তো চলো এটা তো ভেজে খেতে হবে। এবারে রান্নাঘরে আমি ভেজে নিয়ে আসি, এটা ফেলে দেওয়া যাবে না। একটা ডিমের 6 টাকা দাম, আর আমার এত টাইম নষ্ট হলো। চলো এটা আমি রান্নাঘরে ভেজে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো এটা আমি ভেজে নিয়ে চলে এসেছি। তো ফালতু তোমরা এটা ট্রাই করতে যাবে না একদম রোদে। বাড়িতে গ্যাসে ভেজে বা বাড়িতে রান্না করে খাবে ডিম। একটা ডিম নষ্ট করবে না এইভাবে। এই যে আমি নিয়ে চলে এসেছি, এবার আমি আর আমার মেয়ে খাবো।